রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণে বেছে নেওয়া হয়েছিল অন্ধকার এক পথ। দিনের আলোয় স্বাভাবিক জীবন, অথচ রাত নামলে বদলে যেত চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমের আড়ালে গড়ে ওঠে নিষিদ্ধ ভিডিও, পর্নোগ্রাফি তৈরির ভয়ঙ্কর কারবার। একদিন কিংবা 2 দিন নয়, বছরের পর বছর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিল এই গোপন সাম্রাজ্য। বান্ধবীদের নিয়ে শুরু করা হয় এক জঘন্য নিষিদ্ধ অপরাধের জগৎ, কিন্তু শেষ রক্ষা হলো না আর। এক রাতের অভিযানে মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে গেল সেই অন্ধকার জগৎ। গ্রেফতার হলো চক্রের সদস্যরা, উদ্ধার হলো অপরাধে ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো। কিন্তু প্রশ্ন হলো, এই চক্রের নেপথ্যে আসলে কারা? আর রাতারাতি কোটিপতি হওয়ার এই ভয়ঙ্কর খেলায় জড়িত আরো কতজন? গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ার একটি ভাড়া বাসা। বাইরে থেকে দেখলে আর 10টি সাধারণ বাসার মতোই মনে হবে, কিন্তু অভিযোগ, এই বাসার ভেতরেই দিনের পর দিন আড়ালে চলছিল নিষিদ্ধ অসামাজিক পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও প্রচারের কর্মকাণ্ড। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে সেখানে অভিযান চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানে হাতে নাতে গ্রেফতার করা হয় এই অপরাধ চক্রের মূল হোতা সহ 4 জনকে। তাদের মধ্যে রয়েছে মামুনি আক্তার, রাকিবুল হাসান রাকিব, রোজিনা খাতুন সাথী ও মামুনুর রশিদ। অভিযানকালে ভিডিও তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত বেশ কিছু ডিজিটাল ডিভাইসও উদ্ধার করেছে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, শুধু ভিডিও তৈরি নয়, সেগুলো আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে ডলার আয় করাই ছিল এই চক্রটির অন্যতম প্রধান উদ্দেশ্য। বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করলেও আড়ালে তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে আইনগত প্রক্রিয়াও। তবে এই ঘটনা শুধু একটি অপরাধ চক্রের গ্রেফতারের ঘটনা নয়, এটি সামনে এনেছে আরও একটি ভয়াবহ বাস্তবতা। ইন্টারনেটের অন্ধকার জগতে দ্রুত অর্থ উপার্জন, সস্তা জনপ্রিয়তা আর রাতারাতি ধনী হওয়ার প্রবণতা তরুণ সমাজকে কতটা ভয়ঙ্কর পথে ঠেলে দিতে পারে, গোবিন্দগঞ্জের এই ঘটনা যেন তারই উদাহরণ। রাতারাতি কোটিপতি হওয়ার যে স্বপ্ন নিয়ে অন্ধকার পথে পা বাড়িয়েছিল তারা, শেষ পর্যন্ত সেই অন্ধকারই তাদের নিয়ে এলো আইনের কাঠগড়ায়। প্রযুক্তির আড়ালে অপরাধ লুকিয়ে রাখা যায়, কিন্তু অপরাধের ছায়া যে চিরকাল আড়ালে থাকে না, এই অভিযান যেন তারই প্রমাণ। তবে এই অভিযানে কি শেষ হলো সেই অন্ধকার অধ্যায়, নাকি পর্দার আড়ালে এখনো রয়ে গেছে আরো বড় কোনো নেটওয়ার্ক? সেই উত্তর খুঁজতেই তদন্ত এগিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।